সম্পর্ক আছে, প্রায় 80% লোক যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই। অর্থাৎ ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই। আত্মীয়তার যে একটা বন্ধন আছে, এই বন্ধনটাকে আমরা আত্মীয়তার বন্ধনই মনে করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, সবাই দিলের কান দিয়ে কথাগুলি শুনবো এবং আমলের নিয়তে শুনবো। প্রথম বিষয়ে আলোচনা করব যে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কি লাভ হবে। যদি আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখি তাহলে কি লাভ? আল্লাহ তাআলা সূরা রদের 21 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম সুআল হিসাব। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের যে আত্মীয়তার বন্ধন আছে এই বন্ধন অটুট রাখার নির্দেশ দিয়েছি। তোমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখো এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আমি আল্লাহ তাআলার কাছে হাসরের দিন কি হিসাব দিবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যে আত্মীয়তার বন্ধন আছে এই বন্ধনকে তোমরা যারা মিলে থাকবে, জুড়ে থাকবে, এরা হলো পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষ, এরা হলো বিবেকবান মানুষ, তারাই আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। তাহলে কি আমরা আমাদের আত্মীয়তার এই বন্ধন বজায় রাখবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছে, আখিরাতকে বিশ্বাস করে, সেই যেন এই আত্মীয়তার বন্ধনকে বজায় রাখে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু। রাসূল বলেন, তোমরা কি চাও যে তোমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুন? তোমরা কি চাও তোমাদের রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন? কি বলেন, আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুক? আমরা যদি চাই আমাদের রিজিকে এবং আমাদের হায়াতের মধ্যে বরকত, তাহলে রাসূল বলেন তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে বজায় রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের হায়াতে, তোমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউরে শরীক করবে না, একমাত্র তোমার যত ইবাদত আছে কার জন্য? আল্লাহর জন্য করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সালাত আদায় করো। তারপরে রাসূল বলেন, তুমি যাকাত আদায় করো। তারপরে রাসূল বলেন, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এই আমলগুলি যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আমলগুলি কি কঠিন ভাই? একদম সহজ। আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কেউ নাই। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ ব্যতীত কারো আনুগত্য করা হারাম। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। আমরা সবাই ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে।
এই ঈমান আনার পর একটা মুসলমানের দায়িত্ব কি? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা আমার জন্য আপনার জন্য ফরজ। যেদিন থেকে আমরা বালেগ হয়েছি সেদিন থেকে আমাদের উপরে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তারা যাকাত আদায় করবে এবং আত্মীয়তার এই সম্পর্ক জুড়ে থাকবে, মিলে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমলগুলি কি কঠিন না সহজ? সহজ। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বংশীয় আত্মীয়দের ব্যাপারে জ্ঞান অর্জন করো। আমরা অনেকে আছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচা, আমাদের ফুফু, আমাদের মামা, আমাদের খালু কে কোথায় আছে তাদের সম্পর্কে আমাদের ধারণাই নাই। বা আমার চাচা কয়জন আছে, চাচার ছেলে কয়জন আছে তাও আমরা জানি না। কি বলেন, আছে কিনা আমাদের সমাজে? চাচার খবর নাই, আমার চাচার তো ভাইয়ের খবর নাই, আমার ফুফুর কোনো খবর নাই। অথচ রাসূল বলেছেন তোমরা এই সম্পর্কের ব্যাপারে জ্ঞান অর্জন করো। যদি তোমরা এই সম্পর্কের ব্যাপারে জ্ঞান অর্জন করো, তোমাদের পারস্পরিকের মধ্যে আল্লাহ তাআলা মিল মোহব্বত দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। যে আমরা যদি আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে, আমাদের ফুফু, আমাদের খালা, আমাদের চাচা, আমাদের চাচাতো ভাই, এদের সাথে যদি আমাদের এই সম্পর্ক জুড়ে থাকতে পারি, তাহলে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও বরকত দিবেন, আখিরাতেও বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। কয়টা গুণ ভাই? 3টা গুণ। তার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে সহজ। 1 নাম্বার হলো কি? যে আপনার আত্মীয় স্বজন আপনারে অনেক কিছু থেকে বঞ্চিত করে, আপনারে দেখতে পারে না, কিন্তু আপনি তাদেরকে দান করেন। আপনার আত্মীয় স্বজন আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, আপনি তাদেরকে মাফ করে দেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনি তাদের সাথে সম্পর্ক রাখেন। এই 3টা আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এজন্য আমরা আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে, এই বন্ধনটাকে আমরা মজবুত করে রাখবো। যদি আমার আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। কি বলেন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তারা আমারে দূরে সরায়া দেখ, কিন্তু আমি আমার নিজের থেকে তাদের সাথে সম্পর্ক যদি রাখার চেষ্টা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে সদকা করো, দান সদকা করো। যাদেরকে তোমরা দান সদকা করো, এর বিনিময়ে তোমরা দান সদকার সওয়াব পাইবা। কিন্তু তোমরা যখন তোমাদের আত্মীয় স্বজনকে দান করবা, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল সওয়াব দান করবে। কয়টা সওয়াব দান করবে? 2টা। একটা হলো যে আমি আমার আত্মীয়তার বন্ধনকে বজায় রাখলাম, আর একটা হলো তাদেরকে আমি দান করলাম, আল্লাহ তাআলা আমাকে ডবল সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে একটা হাদিস বলেছেন, যখন তোমরা তরকারি পাক করো, ওই তরকারির মধ্যে ঝুল বাড়ায়া দাও। কেন? ঝুলটা কি নিজে খাওয়ার জন্য না আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য? আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য রাসূল। তো অথচ আমার ভাই, এক মার মনে করেন 4টা ছেলে, বড় ভাই সে বিল্ডিং এর উপরে থাকে, ছোট ভাইদের কোনো খবরই নেই না, আছে না আমাদের সমাজের মধ্যে? তো রাসূল বলেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে যদি দান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আপনার ধন দৌলত দিয়েছে, আপনি আপনার ভাইয়ের একটু খবর নেন, আপনি আপনার ফুফুর একটু খবর নেন, একটু বোনের খবর নেন। আমাদের সমাজের মধ্যে ভাই বোনের কি এই খবরটা নিতেছে? বলেন, নেই না মানুষ। যে আমরা সবাই নিজের চিন্তা করি, আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের খবর নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মীয়তার বন্ধনের মূল হলো আল্লাহ তাআলার সাথে। যে ব্যক্তি এই আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, সে যেন আল্লাহর সাথে তার বন্ধনকে বজায় রাখলো। আর যে ব্যক্তি এই বন্ধনকে ছিন্ন করলো, সে যেন আল্লাহ তাআলার সাথে এই সম্পর্ক ছিন্ন করলো। তাহলে আমরা কি জানলাম? যে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা বজায় রাখতে পারি, আমাদের জন্য জান্নাতে যাওয়া কি
সহজ। আরেক